তো 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, কিন্তু তার সাথে তো আমাদের অ্যানিভার্সারি। তো প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে কোথাও মন্দিরে যাওয়াই হয়। তো আজ চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর। তো যাবার আগে আমি তো রেডি হয়ে গেছি আর আমার বর গাড়ি বের করে নিল। আর দক্ষিণেশ্বর আমাদের বাড়ির থেকে খুব কাছে, দক্ষিণেশ্বরে এসেও গেছি। আর এটাই হচ্ছে গাড়ি নিয়ে যাবার মেন ফটো। তোমরা সবাই জানো যারা দক্ষিণেশ্বরে আসো। আর দক্ষিণেশ্বরে তো ফোন রাখতেই হয়, তাই প্রথমে ডালা নেবার জন্য আগে যখন যাচ্ছিলাম তখন একটু ভিডিও করেছি, বাকিটা তো আর করাই হয়নি। তারপর মাকে পুজো দিয়েছি। আর আমরা যে সময় গিয়েছিলাম মন্দির বন্ধের প্রায় আধ ঘন্টা আগে, মানে ওই 12টার দিকে যে মন্দির বন্ধ হয় তার একটু আগেই গিয়েছিলাম। তাই তড়িঘড়ি পুজো দিয়ে দক্ষিণেশ্বর থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ভোগ খাওয়ার প্ল্যানিং ছিল, তো তার জন্য আমরা দক্ষিণেশ্বর থেকে পৌঁছে গেলাম আদ্যাপীঠ। আর কাছাকাছি দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ। আমার বর তো কুপনের লাইনে দাঁড়িয়ে পড়েছে, আমরা কুপন কেটে নিয়ে খেতে চলে গিয়েছিলাম। আর এখানে প্রচণ্ড ভিড়। আদ্যাপীঠে যারা আসো সবাই জানো মোটামুটি খাওয়ার সিস্টেমটা এদের খুব ভালো। প্রথমেই তো দিয়ে দিল পোলাও আর তার সাথে কুমড়ি, মানে কুমড়ো দিয়ে আর কি ব্যাটার দিয়ে যেটা করা হয়। আর তারপর দিয়ে দিয়েছে ভাত, ডাল আর তার সাথে চানা পনিরের একটা তরকারি। আর তারপর ছিল খিচুড়ি আর একটা শাকের ঘন্ট, এবং তারপর চাটনি পায়েস। আর তারপর খেয়ে দিয়ে চলে এসেছিলাম গোশালায়, যেখানে প্রচুর গরু। গোশালাটা কি ভীষণ পরিষ্কার, এবং সামনে গরুর খাবার দাবার বস্তা বস্তা রাখাও আছে। আমরা যখন আদ্যাপীঠে ঢুকেছিলাম তখন আদ্যা মায়ের মন্দির বন্ধ হয়ে গিয়েছিল, কারণ 12টার মধ্যে তো মন্দির বন্ধ হয়ে যায়। আর তারপর আবার মন্দির খুলবে, বড় মন্দির, সেটাও আবার 3টের পর। তো ওই টাইমটা আমাদের আর ছিল না, আদ্যা মায়ের সাথে পরেই দেখা হবে।